আমি না হয় আমার মেয়েকে নিজের চোখে দেখি, কিন্তু তুমি তো তোমার দুই মেয়েকে সমান চোখে দেখো না। কে বলেছে আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি না? আমি আমার দুই মেয়েকে সমান চোখে দেখি। তাই যদি দেখো, তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। না না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুমি একটুও বদলাও, ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনিই রয়ে গেছো। তোর জন্য না একটা খুব ভালো খবর আছে। কি খবর মা? এই যে খুব সুন্দর। কেউ? এই ছেলেটা না খুব ভালো, আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেবো। তোমরা যেটা ভালো মনে করো, আমার ছেলেটা খুব পছন্দ হয়েছে। কি রে, এরকম একা একা বসে হাসতেছিস কেন? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে, তুমি এই বিয়েটাতে আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। মা, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তোর তো অনেক গুণ আছে রে মা, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে, তুই শুধু হ্যাঁ বলে দিবি। তুই একটু নিতুর জন্য আমার এইটুকু উপকার একটু করে দে না মা। তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, এখন কিভাবে যে বলি। আলিফ যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। ও মনে হয় তোমাকে কিছু বলেনি, কিভাবে বলবে বলো? লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। বছর 3 আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। নাবিলা, আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি! আপনি এরকম করতে পারলেন? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমরা একটা বুদ্ধি করব, তুই শুধু হ্যাঁ বলবি ব্যাস। তাই বলে আপনি আমার চরিত্রে এইভাবে দাগ লাগালেন? এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? নিতুকে তুমি বিয়ে করতে রাজি? থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই। নিতু অনেক ভালো মেয়ে, আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। আমি পরিস্থিতির শিকার। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই, আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই।